ভাগ্যরেখা ধারাবাহিকের 508 নম্বরতম পর্বের আপডেট নিয়ে আমরা চলে এসেছি। বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো গৌরী ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছিল, সামনেই দাঁড়িয়েছিল দেবী আন্টি। কিছুক্ষণ পরই সেখানে শ্রদ্ধা খাবার নিয়ে আসে। গৌরীকে তখন বলে এখানে খাবার দাবার রাখা রয়েছে। গৌরী তখন বলে এগুলো আর কি দরকার ছিল। শ্রদ্ধা তখন বলে সামান্য খাবারটুকু শেষবারের মতো তোমাকে আমি দিতে পারবো না। এর কিছুক্ষণ পরই অভয় সেখানে চলে আসে, আর অভয়ের দিকে তাকিয়ে দেবী আন্টি বলতে শুরু করে, বাবা আমিও চলে যাব, গৌরীকে আমি একা ছাড়তে পারবো না। গৌরী বিপদের সময় আমার পাশে ছিল, আজকে তার বিপদের পাশে আমি থাকবো না। তখনই আবার অভয় বলে ওঠে, কেন মা, তোমাকে তো আমি যেতে দেব না, তুমি এই বাড়িতে থাকবে। তখন অভয়ের দিকে তাকিয়ে বলে, অভয় প্লিজ দেবী আন্টিকে যেতে দেওয়া উচিত হবে। আমিও চাই দেবী আন্টি গৌরীর সঙ্গে চলে যাক, আর সেখানে গিয়ে কিছুদিন থাকুক, তারপর দেখা যাক কি হয়। আন্টি আমি বরং আপনার জন্য কিছু খাবার দাবার নিয়ে আসছি। এ বলেই তখন সেখান থেকে চলে যায় শ্রদ্ধা। আর এদিকে তখনই অভয়ের দিকে তাকিয়ে তার মা বলে ওঠে, বাবা আমারও মনে হচ্ছে আমি এবার এই বাড়ি ছেড়ে চলে গেলেই ভালো হবে। আমিও ব্যাগপত্র গুছিয়ে নিই। যখনই ব্যাগপত্র গুছাতে যাবে হঠাৎ করেই অভয় লক্ষ্য করতে পায় যে তার মায়ের শাড়িটা একদম ছিঁড়ে গিয়েছে। অভয় প্রশ্ন করে, এই শাড়িটা পরেই তুমি যাবে? তখনই অভয়ের দিকে তাকিয়ে তার মা বলে, হ্যাঁ এটা পরেই যাব, আমার তো আর কোনো শাড়ি নেই এখন বর্তমানে, সমস্ত শাড়ি তো ধুয়ে দিয়েছি। এদিকে ঘরের মধ্যে তনুজা ভীষণ রকম রাগারাগি করতে থাকে। যতক্ষণ না ওই গৌরী এই বাড়ি ছেড়ে চলে যাবে, ওই দেবযানী যতক্ষণ না এই বাড়ি ছাড়ছে, আমার না একদম শান্তি হবে না। আমি কোনোভাবে ওষুধপত্র এখন খেতে পারবো না। এদিকে আর কিছুক্ষণ পরই দেখা যাবে অভয়ের ছাদ থেকে তনুজা অর্থাৎ তার মায়ের শাড়িটা ভুলে নিয়ে চলে আসে। এদিকে তখনই দেব্যা বলতে শুরু করে, বাবা এটা কার শাড়ি? এটা তো আমার শাড়ি না। তখনই অভয় বলে, এটা মনে হয় শ্রদ্ধার শাড়ি, আর সেজন্য আমি এই শাড়িটা নিয়ে এসেছি নিজে পছন্দ করে। তুমি এই শাড়িটা পরে তারপর যাবে। কিছুক্ষণ পরই দেখা যাবে বাইরে অপেক্ষা করতে থাকে শ্রদ্ধা। শ্রদ্ধা বলে, এতক্ষণ সময় লাগে? এতক্ষণ তো সময় লাগার কথা না। তনুজা শ্রদ্ধার কাছে এসে বলে, শ্রদ্ধা ছাদের মধ্যে আমি শাড়িটা ধুয়ে শুকানোর জন্য দিয়েছিলাম, সেই শাড়িটা কোথায়? তখনই আবার শ্রদ্ধা বলে ওঠে, মা আমি তো শাড়িটা জানি না কোথায়, আমি গিয়ে দেখছি কোথায় আছে। এর কিছুক্ষণ পরই সেখানে দেবী আন্টি চলে আসে, আর এসেই দেখতে পায় যে একই রকম শাড়ি তনুজার সেই শাড়িটা দেবী আন্টি পরে রয়েছে। আর এইসব কিছু দেখে তনুজা তার গায়ে হাত দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে অভয় সেখানে এসে বলে, মা থামো, অনেক হয়েছে, অনেক হয়েছে, আমি এগুলো আর সহ্য করতে পারবো না। কেন একটা শাড়ির জন্য এইভাবে কেন তার উপর হাত তুলতে হবে? তখন এবার তনুজা বলে, একটা শাড়ি মাত্র, এই শাড়িটা অনেক দামি শাড়ি। তখনই অভয় বলে, কত দামি শাড়ি? 1000, 2000, 1 লক্ষ, 2 লক্ষ, কত টাকা? আমি দিয়ে দেব। তনুজা বলে, কখনো টাকা দিয়ে এই শাড়ির দাম পরিশোধ করা যাবে না। এদিকে তখনই আবার শ্রদ্ধা বলে ওঠে, আচ্ছা হয়েছে দেবী আন্টি, আপনি বরং কাজ করুন, আমার একটা শাড়ি দিচ্ছি, সেই শাড়িটা না হয় পরে ফেলবেন, তাতেই তো হয়ে যাবে। এ কথা শোনার পর অভয় তখন বলে, না মা এই শাড়িটাই পরবে, এই শাড়িটাই পরতে হবে। কেন কি হয়েছে? এই শাড়িটা পরলে কি এমন হয়ে যাবে? তখনই অভয়ের দিকে তাকিয়ে তনুজা বলতে শুরু করে, তোর বাবা সর্বপ্রথম ইনকাম দিয়ে এই শাড়িটা আমাকে কিনে দিয়েছিল। শ্রদ্ধা তখন বলে, কেন অভয় এরকম এরকম পাগলামি শুরু করে দিয়েছ? সামান্য একটু শাড়ি তো, শাড়িটা বদলালে কি এমন হয়ে যাবে? তখনই দেবযানীটা বলে, না আমি এই শাড়ি বদলাবো না, আমি এই শাড়ি পরেছি, এই শাড়ি পরেই যাব। তনুজা বলে, আবার মুখে মুখে কথা বলছে। পিসিমণি তনুজার কাছে এসে বলে, আরে করছোটা কীভাবে? হয়েছে তো আমাদের বাড়ি থেকে বিপদ বিপদ চলে যাচ্ছে, সামান্য একটু শাড়ি তো। আর শ্রদ্ধা এই শাড়িটা তুমি কিছুদিন পর না হয় নিয়ে এসো। দেবযানী যাওয়ার সময় বলে যায়, তনুজা আমি তোমার শাড়িটা ধুয়ে সুন্দর করে দিয়ে যাব, তুমি চিন্তা করো না। সময় হয়ে গিয়েছে। এক এক করে সকলের কাছ থেকে বিদায় নিতে শুরু করে দেবযানী। শেষ পর্যন্ত বাড়ি থেকে চলে গিয়েছে, কিন্তু এখনও কোনোভাবে শান্ত হতে পারছে না তনুজা। তনুজা বারবার তার শাড়ির কথা বলতেই থাকে। পিসিমণি বলে, এখন তো হয়েছে, এখন অন্তত বাড়ি থেকে আপদ বিদায় হয়েছে। তনুজা তখন বলে, এখনও বিদায় হয়নি। ও কেমন ধরনের মানুষ আমি খুব ভালো করেই বুঝতে পারি। আমি শান্ত হব না যতক্ষণ না অভয় আর শ্রদ্ধা বাড়িতে ফিরে আসে। ও কোনো না কোনো বাহানা দিয়ে আবার এই বাড়িতে আসার চেষ্টা করবে। ঘরের মধ্যে এসে কীর্তি আর গুলাল কথা বলতে থাকে। কীর্তি তখন বলে, এই আন্টিকে আসার পর থেকে আমি যতটুকু চিনেছি এত সহজে এই বাড়ি ছাড়বে না, আবার এই বাড়িতে ফিরে আসবে। কিছুক্ষণ পরই দেখা যাবে বাড়ি ফিরে আসে অভয় আর শ্রদ্ধা। আর অভয় এবং শ্রদ্ধাকে একা দেখে তনুজা ভীষণ রকম খুশি হয়ে যায়। যাক অবশেষে তাহলে আপদ বিদেয় হয়েছে, আমরা আবার শান্তিতে থাকতে পারবো। এর কিছুক্ষণ পরই ফোন আসে অভয়ের ফোনে, আর ফোনটা রিসিভ করে। ফোনটা রিসিভ করার পরই অভয়ের মাথায় আকাশ ভেঙে পড়ে। ফোন করে জানানো হয় যে অভয়ের মা নাকি বিপদের মুখে পড়েছে, অভয়কে এক্ষুনি যেতে হবে। শ্রদ্ধার উপর রেগে গিয়ে বলে, শ্রদ্ধা আমি তোমাকে আগেই বলেছিলাম মা অসুস্থ, এই মুহূর্তে মাকে একা ছাড়া উচিত হবে না, আমি এক্ষুনি যাচ্ছি। তখন এবার কীর্তি বলে, এটা নিশ্চয়ই চাল, প্লিজ তুমি যেও না অভয়। অভয় তখন বলে, আজকে আমাকে কেউ আটকাতে আসলে খুব খারাপ হয়ে যাবে। গুলাল যখনই তাকে আটকানোর চেষ্টা করে, গুলালকে চর মেরে সেখান থেকে চলে যায় অভয়ের পিছন পিছন চলে আসে শ্রদ্ধা। এদিকে তনুজা আবারও
নিজেকে সামলে রাখতে পারছে না। অন্যদিকে আরতির পেট ব্যথা শুরু হয়ে যায়। যখনই দেখা যাবে সেই হোমের মধ্যে চলে আসে, দেখতে পায় দেবী আন্টিকে আর গৌরীকে গুন্ডারা হাত পা বেঁধে রেখেছে। অভয় তখন বলে ছেড়ে দে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। গুন্ডারা কোনোভাবেই ছাড়তে রাজি না। শেষ পর্যন্ত অভয় শ্রদ্ধা সেই গুন্ডাদের হাত থেকে গৌরী এবং দেবী আন্টিকে বাঁচিয়ে নেয়। যখনই দেবী আন্টিকে নিয়ে আবারও বাড়ির ফিরতে রওনা দিবে, ঠিক সেই মুহূর্তে এক গুন্ডা ছুরি নিয়ে তখনই শ্রদ্ধাকে আঘাত করার চেষ্টা করে। আর শ্রদ্ধা এটা থেকে ভীষণ রকম ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পরই শ্রদ্ধাকে বাঁচিয়ে ফেলে গৌরীর হাত কেটে যায়, প্রচণ্ড রকম রক্ত পড়তে শুরু করে। এর কিছুক্ষণ পরই হোমে থাকে সেই মালিক সেখানে এসেই বলে, আমাকে ক্ষমা করবেন, আমরা বুঝতে পারিনি। অভয় তখন বলে, আপনাদের ক্ষমা নেই, আপনাদেরকে রেখে এতগুলো গুন্ডা কি করে ঢুকলো, আমি পুলিশে কমপ্লেন করব।